এক নতুন সিরিজ নিয়ে হইচইয়ের প্ল্যাটফর্মে আবারও ফিরছেন একেনবাবু। আর এবার রহস্যের সমাধান করতে তিনি পৌঁছে গেছেন পুরীতে। আর আজ আমি সংযুক্তা চলে এসেছি সেই সিরিজেরই প্রি ট্রেলার লঞ্চে। আসুন ঘুরে দেখাই আপনাদের কি চলছে আজ এখানে, এবং তার পাশাপাশি কথা বলে নিই কলাকুশলীদের সাথে। এনজয় দেখো, বলবার জন্য সত্যি এনজয়। আমাদের তো শুটিং করতে গিয়ে কোনো ঘুরবার কোনো স্কোপ থাকে না, আর বিভৎস গরম ছিল তখন, মানে ঘেমে নিয়ে মানে আমি প্রত্যেকদিন চিন্তা হতো পরের দিনকে কী করে আউটডোর শ্যুট করবো। আর আমাদের তো লোকেশনও শিফট করতে হয়, মানে একই জায়গায় যে সারাদিন, হ্যাঁ কোনো আর যেদিন গেছি খুব গরম, যেদিনকে বিচে শ্যুট করেছি খুব গরম। এবার এমনিতে পুরো ইউনিটটা খুব মজার এবং সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক ছিল বলে এমনি শুটিং খুব মজা করে হয়েছে, কিন্তু ওই ওয়েদার কন্ডিশনসটা একটু টু মাচ। গল্পটা নিয়ে দর্শকদের জন্য যদি একটু কিছু বলেন। গল্পটা নিয়ে কিচ্ছু বলবো না, তার কারণ এটা রহস্য গল্প। কি ঘটছে আমরা ট্রেলারে একটু আভাস পেলাম, যেদিনকে দর্শকরা দেখতে পাবেন সেদিনকে বুঝতে পারবেন যে মোটামুটি কী নিয়ে। এবার এটুকু বলতে পারি যে একেনবাবু যেমন হয় যে প্রত্যেকবারই কোনো জায়গায় ঘুরতে যান, ওনার কাজ করার কোনো মনোযোগ নেই, উনি চান না কোনো কেস সলভ করতে, জোর করে ওকে ঠেলা হয়। এবার এখানেও ওরকম ওকে অ্যাকচুয়ালি এবারে ওকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, কিছু উড়িয়া কুইজিন উনি খাবেন এই আনন্দে উনি গেছিলেন, কিন্তু উনি জানতেন না যে ওনাকে অ্যাকচুয়ালি একটা কেসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে একটা কেসের মধ্যে উনি ইনভলভ হন, এবং অবভিয়াসলি যেটা গল্পে হয় যে ডিটেকটিভরা তো হেরে ফেরে না, তারা সলভ করে ফেরে, তো সেটাই হয়েছে। একেন সিরিজে প্রথমবার কাজ করছো, কেমন এক্সপিরিয়েন্স ছিল? খুব ভালো এক্সপিরিয়েন্স। একেনের এই ট্রায়োটার সাথে, মানে আমরা সবাই এই ট্রায়োটার ফ্যান, তো খুব ভালো লেগেছে। মানে আমি খুব মজায় শ্যুট করেছি, জয়দীপ স্যারের সাথে কাজ করার সুযোগ পেলাম, আই এম ভেরি হ্যাপি। তুমি তো নিজেও একজন খুব অসাধারণ ডান্সার, এবং সিরিজেও তোমাকে সেরকমই একটা চরিত্রে দেখা যাচ্ছে, তো যদি একটু কিছু বলো। না, এখানে আমার ডান্স ছাড়াও আমার অন্যান্য আমার পার্ট আছে, আমার করণীয় অনেক কিছু আছে শোতে, কিন্তু ডেফিনেটলি ইট ওয়াজ অ্যান অ্যাডেড বোনাস। চ্যালেঞ্জ ডেফিনেটলি, কিন্তু এটা চ্যালেঞ্জের থেকেও বড় কথা, ইট ওয়াজ আ বিগ বোনাস ফর মি। এই যে ট্রায়োটা রয়েছে তাদের সাথে অফ স্ক্রিন কেমিস্ট্রিটা কেমন ছিল? আমার অফ স্ক্রিন কেমিস্ট্রি সবার সাথে খুবই ভালো। মানে আমি এই কাজটা করার আগেও সবার সাথেই আমার আলাপ পরিচয় সবই আছে। ডেফিনেটলি কাজ করতে গিয়ে আরও মানুষদের চেনা যায়, তাদের সাথে অনেকটা সময় কাটানো যায়। দে আর ভেরি ফান পিপল। মানে এই ট্রায়োটা অন স্ক্রিন যতটা ফান, অফ স্ক্রিনও ততটাই ফান। সারাক্ষণ হাসাহাসি চলছে। আর আরেকজন ফানি মানুষ এই ট্রায়োটার সঙ্গে যিনি রয়েছেন, জয়দীপ স্যার, আমাদের শোয়ের পরিচালক, তিনি যে কতটা ফান। আর আমাদের ডিওপি টুবান্দাও ইজ ভেরি ফানি। টুবান্দা, আই এম ভেরি ফন্ড অফ টুবান্দা। আমি খুব হেসে খেলে কাজ করেছি পুরো টাইমটা। দর্শককে এটুকুই বলবো, আমাদের শো যখন স্ট্রিম হবে, ট্রেলার আসবে, পোস্টার আসবে, সবই হবে, কিন্তু যখন স্ট্রিম হবে অবশ্যই শোটা দেখবেন। একেন, আপনাদেরকে বলার আমার দরকার নেই, আপনারা একেনকে ভীষণ ভালোবাসেন। আশা করি আপনাদের এই সিজনটাও ততটাই ভালো লাগবে। একেনের একটা অন্য রকমের রূপ দেখতে পাবেন আপনারা, একটা দারুণ চমক রয়েছেন। অবশ্যই দেখবেন আর জানাবেন আমাদের কেমন লাগবে। ধন্যবাদ। প্রথমবার একেন বাবুতে তুমি, কেমন ছিল পুরো কাজের এক্সপিরিয়েন্সটা? খুবই মজার, যদিও একেনে প্রথম, কিন্তু নির্দেশক জয়দীপদা আমার বহুদিনের বন্ধু, অনির্বাণদার সাথেও কাজ করেছি, পরিচয় আছে। এবার একসাথে সবাই মিলে অনেক দিন ধরে ঘোরা হলো, পুরীতে মজা হলো, সারা রাত ধরে গান হলো। আর একেন করবার একটা এক্সাইটমেন্ট হচ্ছে, অন্য সব ছবি করি সেগুলো নিয়ে সহজের অত এক্সাইটমেন্ট থাকে না, কিন্তু একেন ইজ সামথিং উইচ ইজ সহজও দেখে এবং সহজও জানতে চায় এখানে কী ঘটতে চলেছে নেক্সট। তো এই একটা গল্প যেটাতে আমার ছেলেও এক্সাইটেড, সেটা ভেবে ভালো লাগছে। দর্শকরা যারা জানতে চাই যে তোমার চরিত্রটা কি এখানে, তাদের জন্য দেখুন, রহস্য গল্পে ডিটেকটিভ এবং তার সহকারী ছাড়া বাকিরা সবাই গল্পের অংশ, নয়তো সন্দেহভাজন। এবার আমার স্ত্রী হচ্ছে রাজনন্দিনী, যার চারপাশে প্রচুর রহস্যজনক ঘটনা ঘটছে। সেই রহস্যের জালে আমরা জড়িয়ে পড়ছি, সন্দেহের জালে জড়িয়ে পড়ছি। তারপর কি ঘটছে তো দেখতে হবে। এবং শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে কি? দেখুন, আমরা অত্যন্ত ভালোবেসে বানিয়েছি, অত্যন্ত গরমের মধ্যে কষ্ট করে বানিয়েছি, কিন্তু আমরা কত কষ্ট পেয়েছি সেটা ভাববেন না। আপনাদের ভালো লাগবে, আপনাদের মন থেকে ভালো লাগবে। পদ্মনাভদা অসাধারণ মজার স্ক্রিপ্ট লিখেছে। অনির্বাণদা কী করতে পারে তা তো এতদিন আপনারা বুঝেই গেছেন। তার সাথে সুহত্র আছে সুমক।
আমিও আছি ছোটোখাটো চরিত্রে, রাজনন্দিনী আছে, বিশ্বজিৎ চক্রবর্তী আছে, শঙ্কর দেবনাথ আছে। সাংঘাতিক কাস্টিং, সাংঘাতিক লোকেশন, আপনারা এনজয় করবেন, দেখুন পুরোপুরি এখানে। পাহাড়, মরুভূমি, এবার সমুদ্রে, কতটা মজা হয়েছিল শুটিংয়ে? আমার মনে হয় আমাদের এই সবসময় যখনই, শুধু শুটিং নয়, আমরা তিনজনে যখন বসি, এই তো এই যে ট্রেলারের যে প্রিভিউ হলো তার আগে আমরা এই রুমটায় বসেছিলাম, আমরা কিন্তু আমাদের আড্ডায় ঢুকে গেছিলাম। এবং যেটা সুহূত্র বলছিল প্রেস কনফারেন্সের সময়, যে আমাদের একটা কনস্ট্যান্ট আড্ডা চলতে থাকে, সেখানে নানান জিনিস ডিসকাস হয়, সেগুলো যদি কোনো দিন বেরোয় সে কেচ্ছা হয়ে যাবে, কিন্তু সেইটা চলতে থাকে। এবং যেটা এখনো অবধি থ্যাঙ্কফুলি যেটা হয়নি, সেটা হচ্ছে যে আমাদের তিনজনের মধ্যে সেইভাবে কোনো ক্ল্যাশ তৈরি হয়নি, হওয়ার জায়গা হয়তো নেই। এটা খুব ভালো লাগে আমার, এটা আমি চাই যাতে এটা নজর না লাগুক এটাতে। কিন্তু আমরা আবার ওই মানে অনির্বাণ চক্রবর্তী বিং সাচ এ সিনিয়র অ্যাক্টর, উনি এখন বলা যেতে পারে বাংলা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট রেকগনাইজ ফেসেস, সেটা কিন্তু কোনোদিন উনি আমাদের বুঝতে দেন না, বন্ধুর মতো মিশে যান। তো সেইটা একটা বিরাট ব্যাপার। অত মজাটা সবসময়, শুধু শুটিং না। তো কিছু বলবেন? কার সাথে? অনির্বাণদার সাথে মজা এমনি মানে এমনি চলতে থাকে। এবং অনির্বাণদাকে আমি একেন করার আগে থেকে চিনি, অনির্বাণদার সাথে আমি কাজ করেছি তার আগে থেকে, নাটক করেছি, থিয়েটার করেছি। অনির্বাণদা এমনিই খুব মজার মানুষ, এবং মজাটা মানে অনির্বাণদার মজাটা একটু অন্য রকম, মানে গম্ভীর মুখে বলে দিয়ে চুপ করে যাবে, বাকি যা হবে তার রিয়াকশন যা হবে হবে। তো সেইটা আরও বেড়েছে। সেই ওই যেটা বলছিলাম যে আমাদের তিনজনের মানে প্রথম যখন শুটিং করছিলাম তখন একটা জড়তা ছিল, নতুন মানে একে অপরকে ততটা ভালো করে চিনি না। এখন সেই জড়তাটা কেটে গেছে। তো তাহলে সেই মজা আড্ডাটা কোন জায়গায় যেতে পারে সেটা আপনারাই বুঝেন। এবং সেখানে আরও অনেক কিছু অ্যাড হয়েছে। জয়দীপদা আরেকজন, জয়দীপদার মধ্যে একটা আলাদা একেনবাবু লুকিয়ে আছে। তো জয়দীপদা সেখানে আরেকজন, জয়দীপদা শ্যুট মানেই সেখানে কিছু না কিছু মজা হবেই। এবং জয়দীপদা মানে একজন সেই বাড়ির বড় দাদার মতো, শুটিং করতে গেলে এরকম একটা মানে অনুভূতি দেয় তার অভিনেতাদের যে আমি আছি, এটা সবসময় ফিল করায়। তো সেটা এমনি একটা খুব কমফোর্ট জোন মানে শুটিং করার সময় এখানে। আর বাকি তো সাইড বাই সাইড প্রতিটা কাজের সাথে, যেহেতু আমাদের এই গল্পটা প্রতিটা সিজনের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, মানে তার গল্প চেঞ্জ হয়, তার লোকেশন চেঞ্জ হয়, তার সেট অফ অ্যাক্টার্স চেঞ্জ হয়। তো তাই পুরো এনভায়রনমেন্টেই চেঞ্জ হয়ে যায়। তো সেখানে এক একটা ক্ষেত্রে এক এক রকমের এক্সপিরিয়েন্স হয়, এটা তো তাই। 23শে জানুয়ারি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে পুরোপুরি এখানে, এবং তার আগে তাদের প্রি ট্রেলারে কিছু ঝলকি আপনারা দেখছিলেন আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় সৌভিকের সাথে আমি সংযুক্ত। এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।